নমস্কার। আজকে আবার একটি নতুন স্কিম নিয়ে আলোচনার জন্য আপনাদের সামনে চলে এলাম। আমি গোপাল বেরা, সিইও আশাদীপ পাবলিক সার্ভিস সেন্টার। এটা আমাদের একটা এনজিও কনসালটেন্ট, আপনারা ভালো করেই জানেন। বিস্তারিত জানার জন্য www.ashadipsc.com এই ওয়েবসাইটে যাবেন। আমাদের অল ইন্ডিয়া লেভেলে প্যান ইন্ডিয়া সিস্টেমে যে বিভিন্ন এনজিও এবং কোম্পানির ডকুমেন্ট এবং রেজিস্ট্রেশন সম্পর্কিত এবং ট্যাক্সেশন সম্পর্কিত যে কাজগুলো করে থাকি আমরা, এবং কতগুলো ক্লায়েন্টের আমরা কাজ এই পর্যন্ত করেছি তার টোটাল হিসাব বিস্তারিত নাম ঠিকানা সহ ওয়েবসাইটে ডিসপ্লে হচ্ছে, দেখতে পাবেন আপনারা। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে প্রায় 16-17খানা রাজ্যের আমাদের বিভিন্ন ক্লায়েন্টরা ছড়িয়ে আছে, যারা আমাদের কাছে সারা বছর বিভিন্ন ধরনের সার্ভিস নেয়। তো যাই হোক, প্রসঙ্গে আসি। আজকে নতুন একখানা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। একটা বিশেষ মিনিস্ট্রি, যে মিনিস্ট্রির বিভিন্ন প্রজেক্টগুলো চলছে এনজিওদের জন্য, সেই প্রজেক্টগুলো নিয়ে বিস্তারিত আলোচনার জন্যই আজকে আপনাদের মুখোমুখি হচ্ছি। তো আলোচনা শুরুতে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, বা এই ধরনের যে ভিডিওগুলো বেশ কয়েকদিন ধরে আমি করছি, পরবর্তীকালেও আমি করে যাব। তো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই এই চ্যানেলটি নতুন, এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক এবং শেয়ারও করে দেবেন। তো এটা আমার পক্ষ থেকে আবেদন থাকলো আপনাদের কাছে। তো যাই হোক, যে মিনিস্ট্রির কথা বলতে চাইছিলাম, সেই মিনিস্ট্রির নাম মিনিস্ট্রি অফ আয়ুষ। মিনিস্ট্রি অফ আয়ুষ একেবারে পরিচিতি একটা মিনিস্ট্রি, যারা মূলত ইউনানি আয়ুর্বেদির উপরে কাজ করে, ট্রেনিং এবং তাদের ম্যানুফ্যাকচারিং রিসার্চ রিলেটেড কাজগুলো করে থাকে। এছাড়া যোগার উপর কাজ করে থাকে। তো ঔষধি গাছ পরীক্ষা নিরীক্ষা, যেটা বললাম, রিসার্চ থেকে শুরু করে তার বিভিন্ন ঔষধি মানে জীবনদায়ী ঔষধ তৈরি করা, এগুলো মার্কেটিং করা, এইসব বিষয়ে বিভিন্ন কাজগুলো এরা করে থাকে। তো যাই হোক, আমাদের পশ্চিমবাংলার কথা যদি ধরা যায়, মিনিস্ট্রি অফ আয়ুষের অফিস কিন্তু পশ্চিমবাংলার সল্টলেকে আছে, আপনারা ভালো করেই জানেন। সল্টলেকে মিনিস্ট্রি অফ আয়ুষের অফিস আছে, যেখানে ওদের ল্যাব আছে রিসার্চ করার জন্য এবং প্রোডাকশান করার জন্য। এছাড়াও হসপিটাল আছে, যেখানে আউটডোর সিস্টেমে আপনাদের কি হয়, চিকিৎসা হয়। এছাড়াও এদের বিভিন্ন ট্রেনিং সেন্টারগুলো আছে বা ট্রেনিং কলেজগুলো আছে, যেখানে বিভিন্ন কোর্সগুলো পড়ানো হয়। তো যাই হোক, ওইটা আমাদের সাবজেক্টের বিষয় নয়। আপনারা ওয়েবসাইট থেকে মিনিস্ট্রি অফ আয়ুষের যে ব্যাপক বিস্তৃতি বা বিস্তার, সেগুলো নিয়ে একটু ভালো করে পড়াশোনা করে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আজকের আলোচ্য সূচি, এনজিওকে কিভাবে মিনিস্ট্রি অফ আয়ুষের আপনি রেজিস্ট্রেশন করাবেন, এবং রেজিস্ট্রেশন করতে গেলে তার টার্ম কন্ডিশন কী আছে, কি কি ইনফরমেশান বা তথ্য লাগবে, কি ডকুমেন্টেশন লাগবে এবং তার পদ্ধতি কী, সেইটি একটু আলোচনার জন্যই আজকে ভিডিওতে এলাম। তো শুধু তাই নয়, রেজিস্ট্রেশন করে বক্তব্যটা লাভটা কী হবে না, রেজিস্ট্রেশন করলে বিভিন্ন যে এদের প্রজেক্টগুলো আছে, যেগুলো এনজিওদের জন্য এরা দিচ্ছে, সেই প্রজেক্টগুলোতে আপনি কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করে প্রজেক্টগুলো অ্যাপ্লিকেশান করতে পারবেন। তো আমি সব প্রজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনায় আসবো না, তবে এগুলো নিয়ে যতগুলো প্রজেক্ট এদের আছে, এনজিওদের জন্য প্রায় 13 থেকে 14খানা প্রজেক্ট আছে। প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে কিন্তু আলাদা আলাদা করে ভিডিও বানাতে হবে, তাহলে আমি কিন্তু প্রজেক্টগুলো বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো। তবে আজকে যেহেতু এনজিও রেজিস্ট্রেশন মিনিস্ট্রি অফ আয়ুষে কীভাবে আপনি করবেন, সেটা নিয়ে যেহেতু আজকে ভিডিও বানানো হচ্ছে, এটা নিয়ে একটু বিস্তারিত বলবো। বাকি প্রজেক্টগুলোর নাম এবং একটা দুটো প্রজেক্ট, পপুলার প্রজেক্ট যেগুলো আছে, সেটা নিয়ে কিছুটা ধারণা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেব। তো রেজিস্ট্রেশন করতে গেলে যদি আপনাদের কাছে নোট করার মতো কোনো পেন বা তার সঙ্গে যদি কোনো খাতা থাকে লেখার মতো, তাহলে আপনি এটা নিয়ে বসুন।
আমি বলে দিচ্ছি, কিছু কিছু জিনিস আপনাদের একটু নোট করে নিতে হবে বা লিখে নিতে হবে। তো একটা ওয়েবসাইট আমি বলছি, সেই ওয়েবসাইটটাতে প্রথমে আপনারা যাবেন। ওয়েবসাইটের নাম কি www.ngo.ayush.gov.in। এইটা হচ্ছে ওয়েবসাইট। আবার রিপিট করছি, www.ngo স্মলে লিখবেন .ayush.gov.in। তো এটা হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে এনজিওকে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এই ওয়েবসাইটটি যখন খুলবেন, সেখানে একেবারে উপরে টপে মিডিলে দেখবেন দুটো মেনু হচ্ছে শো হচ্ছে। একটি হচ্ছে রেজিস্টার নাও, আর একটা হচ্ছে লগ ইন। তো রেজিস্টার নাওয়ের উপর যখন আপনি ক্লিক করবেন, তখন হচ্ছে এনজিও রেজিস্ট্রেশন করার জন্য একটা ফর্ম সেটা ওপেন হবে। আর লগ ইনের উপর যখন ক্লিক করবেন, যে সকল সংস্থা অলরেডি রেজিস্টার্ড আগে থেকে, মানে আপনি যখন রেজিস্ট্রেশন করে নেবেন, আপনার লগ ইন আইডি পাসওয়ার্ড চলে আসবে। সেই লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাকে কিন্তু প্রজেক্ট অ্যাপ্লিকেশান করতে হবে। প্রজেক্ট অ্যাপ্লিকেশান করার জন্যই লগ ইনটা আছে। তো তাহলে প্রথমে প্রজেক্ট অ্যাপ্লিকেশান করার পূর্বে আপনার এনজিওটাকে আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এনজিওকে রেজিস্ট্রেশন করতে গেলে আপনি যখন রেজিস্টার নাওয়ের উপর ক্লিক করবেন, ক্লিক করলে বা টাচ করলে আপনার একটা ফর্ম ওপেন হয়ে যাচ্ছে। সেই ফর্মটার মধ্যে কি কি ইনফরমেশান আছে, সেই ফর্মটার মধ্যে ইনফরমেশান আছে আপনার হচ্ছে অর্গানাইজেশন টাইপ। প্রথমে আছে অর্গানাইজেশন টাইপ। অর্গানাইজেশন টাইপের মধ্যে গভর্নমেন্ট অর্গানাইজেশন, প্রাইভেট অর্গানাইজেশন, নন প্রফিট, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন, আর হচ্ছে অটোনমাস বডি। এগুলো সিলেক্ট করতে হবে। এগুলোর মধ্যে আপনি দুটো যে কোনো কোনটা আপনি সিলেক্ট করবেন, তার মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনার এনজিও থাকে তাহলে নন প্রফিট নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বলে আপনি সিলেক্ট করবেন। নন প্রফিট নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সিলেক্ট করার পরে সেকেন্ড আবার সাব অর্গানাইজেশন টাইপ বলে আর একটা সিলেক্ট অপশান আছে, ওটা খুলে যাবে। তো ওখানে আছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন না নন প্রফিট অর্গানাইজেশন। আপনার ক্ষেত্রে আপনি কোনটা সিলেক্ট করবেন। তো দ্বিতীয় যেটা আছে সাব অর্গানাইজেশন টাইপ যেটা আছে, ওখানে দুটো আছে অপশান, একটা হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আর একটা নন প্রফিট অর্গানাইজেশন। আপনি কোনটা সিলেক্ট করবেন। যদি আপনার 12A এবং 80G রেজিস্ট্রেশন থাকে তাহলে আপনি দেখবেন নন প্রফিট অর্গানাইজেশন। আর যদি 12A আর 80G রেজিস্ট্রেশন আপনার না থাকে তাহলে আপনি কিন্তু ওখানে সিলেক্ট করবেন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। আবার রিপিট করছি, যদি 12A 80G আপনার থাকে তাহলে নন প্রফিট অর্গানাইজেশন সিলেক্ট করবেন। আর যদি আপনার 12A 80G না থাকে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আপনি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে দিলেন আপনি, ধরুন নন প্রফিট অর্গানাইজেশন সিলেক্ট করলেন আপনার যদি 12A 80G থাকে। এরপরে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, মানে আপনার নিজের নাম, মানে যিনি আপনার সংস্থা সাইনিং অথরিটি ওনার নাম দেবেন। তিনটি শব্দের ধরুন ওনার নাম আছে, তো তিনটি শব্দের নাম হলে তাহলে প্রথম শব্দটা দিবেন, লাস্ট শব্দ দিবেন, মধ্যিখানে শব্দটা দেবেন না, ঠিক আছে। আর দুটো শব্দের যদি নাম হয় তাহলে ফার্স্ট নেম দিবেন আর লাস্ট নেম দিয়ে দিবেন। জেন্ডার, জেন্ডার মানে উনি জেনারেল অফ দ্য অনার, হেড, সাইনিং অথরিটি, অথরিটি এসব আছে, মানে আপনার হচ্ছে সাইনিং অথরিটির নাম কি, সাইনিং অথরিটির নাম এখানে লিখে দিবেন। এরপরে হচ্ছে আছে জেন্ডার, জেন্ডার অফ দ্য অনার, হেড, সাইনিং অথরিটি, অথরিটি এগুলো। তার জেন্ডার এখানে মেল বা ফিমেল এখানে লিখবেন, মেল এবং ফিমেল লিখলেন। এবার অর্গানাইজেশন নেম, আপনার অর্গানাইজেশন নাম কি, এর পরের পয়েন্টে আছে অর্গানাইজেশন নেম, তো অর্গানাইজেশন নাম লিখলেন। অর্গানাইজেশনের রেজিস্ট্রেশন নাম্বার, এরপরে অর্গানাইজেশন আপনি রেজিস্ট্রেশন নাম্বার লিখলেন। অর্গানাইজেশন রেজিস্ট্রেশন নাম্বার লেখার পরে ডেট অফ রেজিস্ট্রেশন আছে, ওখানে দেখুন একটা ক্যালেন্ডার দেওয়া আছে। ওই ক্যালেন্ডারে আপনি সিলেক্ট করবেন, প্রথমে সাল সিলেক্ট করবেন, তারপরে মাস সিলেক্ট করবেন, তারপর ডেটের উপর ক্লিক করলে অটোমেটিক পুরোটা চলে আসবে। এরপরে আপনি চলে আসুন কন্ট্যাক্ট নাম্বার, আপনার মানে মোবাইল নাম্বার কি আছে বা ল্যান্ড নাম্বার যদি থাকে ফোন নাম্বার সেটা দেবেন। সিলেক্ট কান্ট্রি, কান্ট্রিতে সবসময় ইন্ডিয়া আসবে, ইন্ডিয়াটাই করা আছে। এরপরে ইন্ডিয়া সিলেক্ট করার পরে স্টেটগুলো আসবে, যতগুলো স্টেট আছে কোন স্টেটে আপনার এই এনজিওটা আছে। ওয়েস্ট বেঙ্গল যদি হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল আপনি সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হওয়ার পরে ওয়েস্ট বেঙ্গলে কোন ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম কিন্তু চলে আসবে, সেই ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন। এরপরে পূর্ণ অ্যাড্রেস দিবেন, একটা টেক্সট বক্স আছে সেখানে টাইপ করে পূর্ণ ঠিকানা আপনি লিখবেন, মানে আপনার এনজিওর পুরো ঠিকানা, পিনকোড তারপরে দেবেন। পিনকোড দেওয়ার পরে মোবাইল নাম্বার দিবেন, ইমেল আইডি দেবেন।
ঠিক আছে, মোবাইল নাম্বার ইমেল আইডি, মানে এনজিওর মোবাইল নাম্বার, এনজিওর ইমেল আইডি। এরপর ডান দিকে সেন্ড ওটিপি বলে একটা অপশান আছে, সেটা সেন্ড ওটিপির উপর ক্লিক করে দিলে বা টাচ করে দিলে আপনার হচ্ছে ইমেলে একটা ওটিপি চলে যাবে। ইমেলে যে ওটিপি যাবে সেই ওটিপিটা নিয়ে আপনি ওখানে নিচে কিন্তু ওটিপিটা আপনি পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পরে ওটিপি পাঠিয়ে দিলেন, ওটিপি পাঠিয়ে দিলে ওখানে একটা বক্স খুলবে, ওই বক্সে কি করবেন, আপনি যে ওটিপিটা আপনার মেলে গেল সেটা আপনি দিয়ে দিবেন। অবশ্যই 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু ওটা দিতে হবে। এরপরে হচ্ছে কপি অফ রেজিস্ট্রেশন, মানে আপনার যে সংস্থা বা এনজিও, সেই এনজিও রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনি কি করবেন, এখানে হচ্ছে আপলোড করে দেবেন। ব্রাউজ আছে, ব্রাউজে আপলোড করে দেবেন। অবশ্যই জেপিজি কিংবা পিডিএফে স্ক্যান করা থাকবে, সেটাকে এখানে আপলোড করতে হবে। এরপরে অর্গানাইজেশান, হেড অফ দ্য অর্গানাইজেশান উপরে যেটা ছিল সাইনিং অথরিটি অর্গানাইজেশান, উনি হচ্ছে ওনার জেন্ডার লিখতে হয়েছিল মেল বা ফিমেল। এখানে হচ্ছে সাইনিং, এখানে হেড অফ দ্য অর্গানাইজেশান বলে আর একটা পয়েন্ট আছে, সেখানে আপনার সংস্থার কে হেড আছে ওনার হচ্ছে নাম দেবেন, ওনার অ্যাড্রেস দেবেন। এবারে অর্গানাইজেশনের কি আছে কন্ট্যাক্ট নাম্বার দিবেন, তারপরে ইমেল আইডি দিবেন, প্রজেক্টের দায়িত্বে কে আছেন তো এটাও আপনাকে দিতে হবে। প্রজেক্ট বা প্রোগ্রাম কোঅর্ডিনেটর কে আছে সেই প্রোগ্রাম কোঅর্ডিনেটর নাম দিতে হবে, ওনার হচ্ছে ইমেল আইডি কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, মানে ইমেল আইডি এবং ফোন নাম্বার দিতে হবে। এরপর হচ্ছে সংস্থার ব্যাঙ্ক ডিটেলস। সংস্থার ব্যাঙ্ক ডিটেলসের মধ্যে মোট হচ্ছে পয়েন্ট হচ্ছে 5খানা পয়েন্ট দিতে হবে। তো 5খানা পয়েন্টের মধ্যে কি না, নেম অ্যাজ পার দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে ওই সংস্থার নাম, ওখানে নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নামটা দিবেন এখানে। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, তারপরে ব্যাংকের নাম, না প্রথমে হচ্ছে সংস্থার নাম, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, তারপরে হচ্ছে ব্যাংকের নাম, তা ব্যাংকের ব্রাঞ্চের নাম, তারপর আইএফএসসি কোড নাম্বার, এমআইসিআর নাম্বার। এটা দেওয়ার পরে নিচে একটা ক্যাপচার আছে, মানে অজানা একটা লেখা ওখানে বাম দিকে দেখা যাচ্ছে, সেই লেখাটা ডান দিকে যে ক্যাপচা বলে যে জায়গাটা আছে দেখে দেখে ওখানে টাইপ করে লিখে দিবেন, দিয়ে রেজিস্টারের উপরে আপনি টাচ করবেন বা হচ্ছে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এটা কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর এরপরে কি ঘটবে না, আপনার ইমেল আইডি যেটা আছে ওই ইমেল আইডি যেটা দিলেন সেই ইমেল আইডিতে আপনার একটা লিঙ্ক যাবে এবং লগ ইন আইডি পাসওয়ার্ড চলে যাবে। সেই লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু লগ ইন করবেন। যে ওয়েবসাইটটা আপনাদের বললাম যে www.ngo.ayush.gov.in, এইটার যে উপরে দুটো যে মেনুর কথা বলছিলাম, একটা হচ্ছে রেজিস্টার নাও, একটা লগ ইন। এরপরে কী করবেন, মেলে যে আপনার লিঙ্ক যাবে এবং লগ ইন আইডি পাসওয়ার্ড চলে যাবে, সেটা দিয়ে আপনি লগ ইনের উপর ক্লিক করে আপনি লগ ইন করবেন প্রজেক্ট অ্যাপ্লিকেশান করার জন্য। তাহলে আমি একটু রিভাইজ করে দিচ্ছি। রেজিস্ট্রেশনে মূলত তাহলে কি লাগে, রেজিস্ট্রেশনে মূলত লাগে আপনার ব্যাংকের ডিটেলসটা লাগে, ব্যাংকের নাম, আইএফএসসি কোড, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, এমআইসিআর নাম্বার এটা লাগে, আর সংস্থার নাম ঠিকানাটা লাগছে, আর সংস্থার হচ্ছে হেড অফ দ্য অর্গানাইজেশান, মানে সংস্থার হেড কে আছে এবং সংস্থার প্রজেক্ট কোঅর্ডিনেটর কে আছে, দুটো নাম আপনার লাগবে। একই ব্যক্তি যদি হেড হয়, একই ব্যক্তি যদি প্রজেক্ট কোঅর্ডিনেটর হয়, দুটো জায়গায় একই ব্যক্তির নাম লিখবেন। এছাড়া ইমেল আইডি, ফোন নাম্বার লাগছে, আর হচ্ছে এইগুলো লাগছে, আর কিছু নয়। আর ওখানে সিলেক্ট করার সময় নন প্রফিট না হচ্ছে নন গভর্নমেন্টাল এটা সিলেক্ট করবেন। নন প্রফিট সিলেক্ট করবেন যদি 12 ATG থাকে, আর যদি 12 ATG না থাকে তাহলে নন গভর্নমেন্টাল এটা হচ্ছে আপনি সিলেক্ট করবেন। করে ওই যে ওটিপি পাঠাবেন, ওটিপি পাঠানোর পরে ওটিপি দেবেন, নিচে হচ্ছে সাবমিট বা রেজিস্টার যে অপশানটা আছে সেটা হচ্ছে রেজিস্টারের উপর হচ্ছে ক্লিক করে দিলে আপনার মেলে ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে যাবে, মানে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড মেলে চলে যাবে। তো সেটা দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করলে এরপরে কিন্তু আপনি একটা ড্যাশবোর্ড আপনি দেখতে পেয়ে যাবেন। সেই ড্যাশবোর্ডের মধ্যে আপনি অনেক কিছু দেখতে পাবেন। ড্যাশবোর্ডের মধ্যে কি কি দেখতে পাবেন, লগ ইন করে দিলেন। লগ ইন করে দেওয়ার পরে এখানে কি হয়েছে, ড্যাশবোর্ডের মধ্যে টোটাল উপরে 6খানা আপনি মেনু দেখতে পাবেন। 6খানার মেনু হচ্ছে টোটাল অ্যাপ্লিকেশান। তো টোটাল অ্যাপ্লিকেশান মানে কতগুলো অ্যাপ্লিকেশান এই পর্যন্ত করেছেন ড্যাশবোর্ডে শো হবে, মানে 0 দিয়ে শুরু হবে। যদি একটা অ্যাপ্লিকেশান করে দেন ওখানে শো হবে 1। কারণ প্রথমে যখন আপনি লগ ইন করে আপনি এটা খুলবেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, তখন কিন্তু টোটাল অ্যাপ্লিকেশান 0 শো হবে। যখন অ্যাপ্লিকেশান আপনি একটা করে দিলেন তখন ওখানে 1 শো হবে। যখন অ্যাপ্লিকেশান দুটো করে দিলেন তখন ওখানে টোটাল অ্যাপ্লিকেশানে 2 শো হবে। এভাবে টোটাল পেন্ডিং আছে কতগুলো, পেন্ডিংয়েও একটা আছে মেনু, আর টোটাল অ্যাপ্লিকেশান
ক্ল্যারিফিকেশান কতগুলো চেয়েছে, মানে যখন আপনি একটা অ্যাপ্লিকেশান করছেন সেই অ্যাপ্লিকেশানটা এখন পেন্ডিং আছে। পেন্ডিং মানে আপনি অ্যাপ্লিকেশান করে দিলেন কিন্তু সেটা এখনও পর্যন্ত ক্ল্যারিফিকেশান আসেনি বা স্ক্রুটিনি হয়নি, সেটা হচ্ছে পেন্ডিংয়ে শো করাবে। এরপরে হচ্ছে আপনার টোটাল অ্যাপ্লিকেশান ক্ল্যারিফিকেশান, মানে কোনো যদি নোটিশ করে দেয়, মানে অন্য কিছু আপনার ডকুমেন্ট চাইছে বা ইনফরমেশান কোনো চাইছে, তখন ক্ল্যারিফিকেশান দেখতে পাবেন যে কতগুলো ক্ল্যারিফিকেশান এসেছে। টোটাল অ্যাপ্লিকেশান, এরপরে নিচে আছে অ্যাপ্রুভ, কতগুলো অ্যাপ্রুভ হয়েছে, তারপরে একটা মেনু শো করবে সেখানে কতগুলো রিজেক্ট হয়েছে, আর টোটাল কতগুলো আপনি ড্রাফট করেছেন। মানে অ্যাপ্লিকেশান করতে করতে একটা অ্যাপ্লিকেশান ধরুন করছেন, করতে করতে হয়তো যে ইনফরমেশান বা যা ডকুমেন্ট লাগবে আপনি পুরোটা কমপ্লিট করতে পারলেন না, সেখানে ড্রাফট হয়ে থেকে যায়। এই জন্য এখানে ড্যাশবোর্ডে শো করবে এই ধরনের কতগুলো ড্রাফট হয়ে থেকে গেছে। তাহলে কি বললাম, লগ ইন করার পরে আপনার একটা হচ্ছে পিকচার শো হবে ড্যাশবোর্ডে, সেই পিকচারে হচ্ছে লেখা আছে 6খানা পয়েন্ট। একটা হচ্ছে টোটাল অ্যাপ্লিকেশান পেন্ডিং, টোটাল অ্যাপ্লিকেশান ক্ল্যারিফিকেশান, টোটাল অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ, টোটাল অ্যাপ্লিকেশান রিজেকশান আর টোটাল অ্যাপ্লিকেশান ড্রাফট। তার মানে আপনি অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস এই মুহূর্তে কী আছে ড্যাশবোর্ডে লগ ইন করলে সঙ্গে সঙ্গে আপনি দেখতে পেয়ে যাবেন। এরপরে আপনি রিপোর্ট, স্কিম ওয়াইজ অ্যাপ্লিকেশান, ইয়ার ওয়াইজ অ্যাপ্লিকেশান, এই রিপোর্টও আপনি দেখতে পারবেন। আর স্কিম ওয়াইজ হচ্ছে ইউসি রিপোর্ট, আর ইয়ার ওয়াইজ হচ্ছে ইউসি রিপোর্ট। এভাবে কিন্তু ড্যাশবোর্ডে শো করবে মধ্যিখানে। তো এগুলো তো গেছে, যারা যারা অ্যাপ্লিকেশান অলরেডি শুরু করে দিয়েছেন বা করছেন তারা স্ট্যাটাসগুলো চেক করতে পারবেন। প্রশ্ন হচ্ছে অ্যাপ্লিকেশানটা কোথা থেকে করবেন। অ্যাপ্লিকেশান করতে গেলে ওইখানে যখন আপনি লগ ইন করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করলেন, ওখানে দেখবেন লগ ইন করার পরেই কিন্তু আপনার হচ্ছে প্রজেক্ট অ্যাপ্লিকেশান করার জন্য ড্যাশবোর্ড যে জায়গাটা লেখা আছে, ঠিক ড্যাশবোর্ডের গায়ে অ্যাপ্লিকেশান ফর দ্য স্কিম বলে একটা হচ্ছে লেখা আছে বা মেনু আছে। কি বললাম, ড্যাশবোর্ড যেখানে লেখা আছে লগ ইন করার পরে ড্যাশবোর্ডের গায়ে লেখা আছে অ্যাপ্লিকেশান ফর স্কিম, ওর উপর আপনাকে ক্লিক করতে হবে বা টাচ করতে হবে। টাচ করলেই মোট যে 5খানা প্রজেক্ট, মানে মেন প্রজেক্ট যেটা বলা হচ্ছে, মেন প্রজেক্ট যেটা 5খানা প্রজেক্ট, সেটা কিন্তু ড্যাশবোর্ডে শো করছে। সেই প্রজেক্টের উপরে হচ্ছে ক্লিক করলেই কিন্তু তার আন্ডারে যতগুলো সাব প্রজেক্ট আছে সেগুলো শো করবে, একটা একটা আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন। আমি প্রজেক্টগুলো বিস্তারিত পরে ভিডিওতে আসবো, একটা একটা প্রজেক্ট নিয়ে আলাদা আলাদা করে ভিডিও বানাতে হবে। তো আপাতত প্রজেক্টগুলো কী কী আছে আমি একটু নামগুলো বলে দিচ্ছি। সেন্ট্রাল সেক্টর স্কিম ফর প্রমোশন অফ দ্য ইনফরমেশান এডুকেশান অ্যান্ড কমিউনিকেশান, এডুকেশান এবং কমিউনিকেশান ইনফরমেশানের উপরে স্কিম আছে। সেই একটা হচ্ছে মেন স্কিম। এটা এই মেন স্কিমের আন্ডারে দুটো প্রজেক্ট আছে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর দ্য গ্র্যান্ট অফ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর দ্য এগ্রিজিন সেমিনার, কনফারেন্স, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ, মিটিংস অন আয়ুষ। তো আয়ুষের উপরে সেমিনার, কনফারেন্স, মিটিং, ওয়ার্কশপ এই ধরনের যদি করতে চান তার একটা ফর্ম আছে, সেটা হচ্ছে ওর উপর টাচ করলেই ফর্মটা খুলে যাবে। অনলাইনে তার যা যা ওখানে চাইছে সেটা ফিল আপ করে যা যা ডকুমেন্ট ইনফরমেশান চাইবে সেগুলো হচ্ছে আপলোড করে সাবমিট করলে এই প্রজেক্টটা আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন। ওর আন্ডারে আরেকটা আছে, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে যোগা ফেস্টিভ্যাল কিংবা এক্সিবিশান, মেলা, মানে যোগার উপরে কিংবা যদি ফেস্টিভ্যাল বা মেলা করেন এর আন্ডারে আরেকটা প্রজেক্ট আছে, সেটাও কিন্তু আপনি করতে পারেন। এটা একটা প্রজেক্ট আছে। তাই এই যে দুটো প্রজেক্টের কথা বললাম সেটা হচ্ছে সেন্ট্রাল সেক্টর স্কিম ফর প্রমোশন অফ ইনফরমেশান এডুকেশান অ্যান্ড কমিউনিকেশান বলে যে প্রজেক্ট আছে তার আন্ডারে তার দুটো প্রজেক্ট, মানে একটা হচ্ছে সেমিনার কনফারেন্স আর একটা হচ্ছে আপনি হচ্ছে যদি যোগা উৎসব বা মেলা করেন সেটা। আর একটা স্কিমের কথা বলছি, সেন্ট্রাল সেক্টর স্কিম ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল কোঅপারেশন, যেটা আইসি ইন আয়ুষ বলে একটা প্রজেক্ট আছে, তার আন্ডারে কিন্তু 5খানা প্রজেক্ট আছে। সেই 5খানা প্রজেক্টের মধ্যে একটা হচ্ছে কম্পোনেন্ট 3AB, অ্যাপ্লিকেশান ফর দ্য প্রিভেনশন অফ সায়েন্টিফিক পেপার ইন দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স সেমিনার। তাই ইন্টারন্যাশনাল কনফারেন্স এবং সেমিনারের উপর সায়েন্টিফিক পেপারের উপরে আপনি ইন্টারন্যাশনাল সেমিনার বা কনফারেন্স যদি করেন তো সেটা একটা প্রজেক্ট আছে। তো আর একটা প্রজেক্ট আছে ড্রাগ ম্যানুফ্যাকচারারের উপর একটা প্রজেক্ট আছে। এর আন্ডারে আর একটা আছে মার্কেট অথরাইজেশন অফ দ্য আয়ুষ প্রোডাক্ট মার্কেট অথরাইজেশনের উপর একটা প্রজেক্ট আছে। আর একটা প্রজেক্ট আছে অ্যাপ্লিকেশান ফর অর্গানাইজেশন দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স সেমিনার সিম্পোজিয়াম কিংবা ওয়ার্কশপের উপর আর একটা প্রজেক্ট আছে।
এই ধরনের পার্টিসিপেট অর্গানাইজার ইন্টারন্যাশনাল এক্সিবিশনের উপর একটা প্রজেক্ট আছে। এই যে 5খানা প্রজেক্ট বললাম, এই 5খানা প্রজেক্ট কিন্তু সেন্ট্রাল সেক্টর স্কিম ফর প্রমোশন অফ ইন্টারন্যাশনাল কোঅপারেশন বলে যে ম্যান প্রজেক্ট, তার আন্ডারে এই 5খানা প্রজেক্ট আছে। আর একটা প্রজেক্টের কথা বলছি, ম্যান প্রজেক্ট, সেটা হচ্ছে সেন্ট্রাল সেক্টর স্কিম ফর কনজারভেশন ডেভেলপমেন্ট সাস্টেনেবিলিটি ম্যানেজমেন্ট অফ মেডিসিনাল প্ল্যান্ট ম্যানেজমেন্ট কীভাবে করবেন, তার কাল্টিভেশন এবং তার সেটা দিয়ে কীভাবে আপনি মার্কেটিং করবেন, সেটার উপর কিন্তু একটা প্রজেক্ট আছে। তো সেই যে মেডিসিনাল প্রজেক্ট প্ল্যান্টের উপর যেটা বললাম, তার আন্ডারে কিন্তু 6খানা প্রজেক্ট আছে। রিসার্চ ডেভেলপমেন্টের উপর একটা প্রজেক্ট আছে, কনজারভেশনের উপর একটা প্রজেক্ট আছে, হার্বাল গার্ডেন বলে একটা প্রজেক্ট আছে, আইইসি অ্যান্ড ট্রেনিং এটা একটা প্রজেক্ট আছে, মার্কেটিং অ্যান্ড ট্রেড এটার উপর একটা প্রজেক্ট আছে, এছাড়াও আদার প্রমোশনাল অ্যাক্টিভিটির উপর একটা প্রজেক্ট আছে। তো যে নার্সারি বা কি বলা যায় গার্ম প্লাজাম এই ধরনের কিছু প্রজেক্ট আছে। তো এই যে 6খানা প্রজেক্ট বলছি, এটা সেন্ট্রাল সেক্টর স্কিম ফর কনজারভেশন ডেভেলপমেন্ট অ্যান্ড সাস্টেনেবল ম্যানেজমেন্টের উপর হচ্ছে প্রজেক্টগুলো আছে। এছাড়াও একটা প্রজেক্ট আছে সেন্ট্রাল সেক্টর স্কিম অফ আয়ুর্গান বলে একটা ম্যান প্রজেক্ট আছে, তার আন্ডারে 2টো প্রজেক্ট আছে, ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড হচ্ছে সিএমই ইন আয়ুষ এটা একটা প্রজেক্ট আছে, আর রিসার্চ আর ইনোভেশন অফ আয়ুষের উপরে আর একটা প্রজেক্ট আছে। আর শেষে আর একটা ম্যান প্রজেক্টের কথা বলছি, সেন্ট্রাল সেক্টর স্কিম ফর আয়ুষ স্বাস্থ্যর যে প্রজেক্ট, তার আন্ডারে 2টো প্রজেক্ট আছে, সেন্ট্রাল সেক্টর স্কিম ফর আপগ্রেডেশন অফ হচ্ছে সেন্টার অফ এক্সিলেন্ট, আর একটা আছে সেন্ট্রাল সেক্টর স্কিম ফর প্রমোশন অফ আয়ুষ ইন্টারভেন্স ইন দ্য পাবলিক হেলথ ইনিশিয়েটিভ এটার উপর একটা প্রজেক্ট আছে। এই ধরনের প্রজেক্ট অনেকগুলো আছে, 13খানা 14খানা প্রজেক্ট। তাহলে এই যে 13খানা 14খানা যে প্রজেক্ট আছে, সেই 13খানা 14খানা প্রজেক্ট টোটাল 5খানা ম্যান প্রজেক্ট আছে, তার আন্ডারে সাব প্রজেক্ট আছে। এটা নিয়ে টোটাল এই প্রজেক্টের নাম্বার অফ প্রজেক্ট। প্রত্যেকটা প্রজেক্ট ভালো প্রজেক্ট, বেশ কিছু প্রজেক্ট আছে, একটু যদি তথ্য আপনি সংগ্রহ করতে পারেন, ইনফরমেশান সংগ্রহ করতে পারেন, 4-5খানা প্রজেক্ট আছে, সাধারণ এনজিওরাও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারে। আজকে ভিডিওতে এইটুকু বললাম। তো আপনারা রেজিস্ট্রেশন করুন, বিস্তারিত স্টাডি করলে কিন্তু আপনি বিস্তারিত জেনে যাবেন। আর এই সংক্ষিপ্ত ভিডিওতে এর থেকে বেশি আর কিছু বলা যাচ্ছে না। তো যাই হোক, শেষে আবার সেই কথা বলছি, যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার সঙ্গে এই সব প্রজেক্ট রিলেটেড কোনো বিষয় যদি জানার থাকে, একেবারে খোলা মনে আমাকে করতে পারেন, আমাকে ফোন করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বার আপনাদের দিচ্ছি 8918726833 8918726833। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা ফোন করতে পারেন যে কোনো সময়, অসুবিধা কিছুই নেই। এইটুকু থাকলো আজকে। আবার পরে আপনাদের নতুন কোনো ভিডিওতে আমি আসবো পরবর্তী সময়। ভালো থাকবেন।